وما أرسلناك إلا رحمة للعالمين মুসলমান ভাইরা এই মাসটা হলো রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাস, এই মাস হলো আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জন্মের মাস। আমরা জানি এই মাসে বিশ্ব নবী দুনিয়াতে আগমন করেছেন। এবার মুসলমান ভাইরা বলেন তো, মানুষ যখন দুনিয়াতে আগমন করে, আগমন করার পর সর্বপ্রথম কি পান করে? দুধ পান করে সর্বপ্রথম। মানুষ একটা সন্তান, একটা শিশু বাচ্চা দুনিয়াতে আসার পর ওই শিশু বাচ্চা দুনিয়ার কোনো খাবার খায় না, কোনো ফল খায় না, কোনো প্রকারের দুনিয়ার খাবার খায় না। ওই ছোট্ট শিশু দুনিয়াতে আসার পর সর্বপ্রথম মায়ের দুধ পান করে। মুসলমান ভাইরা, তারই ধারাবাহিকতায় আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়াতে আগমন করলেন, দুনিয়াতে আগমন করার পর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সর্বপ্রথম মা আমিনার দুধ পান করলেন। ও মুসলমান, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আর আমরা উভয়ের ভিতরে পার্থক্য আছে না নাই? উভয়ের ভিতরে পার্থক্য আছে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি বরকত নিয়ে এসেছেন, আর আমাদের ভিতরে অতটা বরকত নাই, বরকত নিয়ে আসতে পারি নাই। বিশ্ব নবীর জন্মটাই হলো বরকত। শুধু এই জগৎ নয়, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, আমি আমার নবীকে পাঠিয়েছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে উভয় জগতে রহমত হিসাবে প্রেরণ করেছে। ও মুসলমান, বিশ্ব নবীর কোন সময় রহমত, কোন সময় রহমত নয়, এটা আমরা কখনো যাচাই বাছাই করতে পারবো না। কারণ বিশ্ব নবীর দুনিয়াতে আসা থেকে নিয়ে দুনিয়ার থেকে যাওয়া পর্যন্ত বিশ্ব নবী রহমত দিয়ে গিয়েছে। বিশ্ব নবীর উপরে আল্লাহ তাআলা সর্বদাই রহমত দিয়েছেন, বরকত দিয়েছেন। বিশ্ব নবী যেখানেই গিয়েছেন সেখানেই বরকত। বিশ্ব নবী যেখানে হাত লাগিয়েছেন সেখানেই বরকত। মুসলমান ভাইরা, যেই কথা বলছিলাম, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আগমন করার পরে বিশ্ব নবী তিনজন মেয়ের দুধ পান করেছে, তিনজন মার দুধ পান করেছে। সর্বপ্রথম মা আমিনার দুধ পান করেছে, দ্বিতীয়ত আবু লাহাবের বাদী সুহাইবার দুধ পান করেছে, তৃতীয়ত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার দুধ পান করেছে। ও মুসলমান, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন যার দুধ পান করেছে সেখানেই বরকত হয়েছে। হযরতে হালিমাতুস সাদিয়ার যখন বিশ্ব নবী দুধ পানকালীন অবস্থায় ছিলেন, হালিমাতুস সাদিয়ার দুধ বিশ্ব নবী কেন পান করলেন? ও মুসলমান, আমরা জানি মক্কায় ওই সময় নিয়ম ছিল, মক্কায় যে সমস্ত বাচ্চারা দুনিয়াতে আগমন করত ওই সমস্ত বাচ্চাদেরকে গ্রামে পাঠানো হতো। কারণ গ্রামের পরিবেশটা ভালো ছিল, ভাষা শুদ্ধ ছিল। গ্রামে থেকে বাচ্চাগুলো যেন সুন্দর হয় এবং ভাষা যেন শুদ্ধভাবে শিখতে পারে, এই জন্য মক্কার লোকেরা তাদের সন্তানদেরকে গ্রামের মহিলার কাছে দুধ পান করানোর জন্য পাঠাইতো। মুসলমান ভাইরা, অনেক মহিলা গ্রাম থেকে শহরে আসতো বাচ্চার সন্ধানে। বিশ্ব নবী দুনিয়াতে আগমন করেছে, কয়েকদিন মাত্র মা আমিনার দুধ পান করেছে। কয়েকদিনের ভিতরে মক্কা নগরীতে হালিমাতুস সাদিয়া তার সাথে অনেক মহিলারা মক্কা নগরীতে এসেছে দুধের বাচ্চা গ্রহণ করার জন্য। কারণ তারা দুধের বাচ্চাদেরকে গ্রহণ করে বাড়িতে নিয়ে যেতে, তাদেরকে দুধ পান করাইয়ে আবারও ফিরিয়ে দিতেন। যখন ফিরিয়ে দিতেন তখন তাদের বাড়ি থেকে অনেক পুরস্কার উপঢৌকন দেওয়া হতো। এই জন্য অনেক মহিলারা গ্রাম থেকে দুধের বাচ্চা নেওয়ার জন্য মক্কা নগরীতে আসতো। তারই ধারাবাহিকতায় হালিমাতুস সাদিয়া
মক্কা নগরীতে এসেছে। সমস্ত মহিলা দুধের বাচ্চা তালাশ করছে। তালাশ করতে করতে মক্কার বিভিন্ন অলিতে গলিতে বাচ্চা তালাশ করতে করতে সবাই বাচ্চা গ্রহণ করেছে। সবার কোলে কোলে একটা করে বাচ্চা উপস্থিত হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত হালিমাতুস সাদিয়ার কোলে কোনো বাচ্চা নাই। হালিমাতুস সাদিয়া কোনো বাচ্চা পায় নাই। এবার হালিমাতুস সাদিয়ার স্বামীর সাথে পরামর্শ করে, ও স্বামী গো, এই পর্যন্ত কোনো বাচ্চা আমরা সংগ্রহ করতে পারলাম না। ও স্বামী, খালি হাতে আমি তো বাড়িতে ফেরত যাইতে চাই না। ও বিবি, কোথায় তুমি বাচ্চা পাইবে? মুসলমান ভাইরা, অপরদিকে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ছোট্ট শিশু দুধ পানকারী বাচ্চা, এখনো বিশ্ব নবীকে কোনো মহিলা গ্রহণ করে নাই। মুসলমান ভাইরা, বিশ্ব নবীকে গ্রহণ না করার একটা কারণ আছে, আর হালিমাতুস সাদিয়াকে কেউ বাচ্চা দেয় নাই, এটারও একটা কারণ আছে। মুসলমান ভাইরা, বিশ্ব নবীকে কোনো মহিলা গ্রহণ করলো না কেন? মুসলমান, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়াতে আগমন করেন, ও মুসলমান, আমরা সবাই জানি বিশ্বনবী যখন মা আমিনার গর্ভে অবস্থান করে, এমত অবস্থায় বিশ্ব নবীর বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। বিশ্ব নবীর বাবা আব্দুল্লাহ, বিশ্ব নবী যখন মা আমিনার গর্ভে অবস্থান করছে, এমত অবস্থায় বিশ্ব নবীর বাবা দুনিয়া থেকে বিদায় নিলেন। মুসলমান ভাইরা রে, এবার বলেন তো, এমত অবস্থায় যখন কোনো সন্তান ভূমিষ্ঠ হয়, ওই সন্তানকে কি বলা হয়? ওই সন্তানকে বলা হয় এতিম সন্তান। বলেন ঠিক কিনা? তাহলে মুসলমান ভাই, বিশ্ব নবী, আমার নবী, আপনার নবী দুনিয়াতে আগমন করলেন এতিম অবস্থায়। বিশ্ব নবী যেহেতু ছিলেন এতিম, বিশ্ব নবীর বাবা নাই, এই জন্য কোনো মহিলা বিশ্ব নবীকে দুধ পান করানোর জন্য রাজি হয় না, কারণ যার বাবা নাই, এতিম সন্তান, এই সন্তানকে দুধ পান করালে কোনো উপঢৌকন পাওয়া যাবে না, ভালো কোনো পুরস্কার পাওয়া যাবে না, এই জন্য বিশ্ব নবীকে কোনো মহিলা গ্রহণ করে না। অপরদিকে হালিমাতুস সাদিয়া, হালিমাতুস সাদিয়াকে কেউ বাচ্চা দিলেন না। কেন দিলেন না? হালিমাতুস সাদিয়া শারীরিকভাবে ছিল অনেক শুকনো, অনেক পাতলা ছিল। হালিমাতুস সাদিয়ার কোলে আরেকটা সন্তান ছিল, তার শারীরিক অবস্থার কারণে তার যে একটা বাচ্চা ছিল, ওই বাচ্চাকে পেট পরিপূর্ণ করে দুধ দিতে পারত না। এই জন্য মক্কা নগরীর কোনো মানুষ হালিমাতুস সাদিয়াকে বাচ্চা দিতে রাজি হলো না। কিন্তু হালিমাতুস সাদিয়া খালি হাতে বাড়ি ফিরবে না। হালিমাতুস সাদিয়া স্বামীর সাথে পরামর্শ করছে, স্বামী, বাচ্চা তো পেলাম না, খালি হাতে ফেরত যাব কেমনে? হালিমাতুস সাদিয়ার স্বামী হালিমাতুস সাদিয়াকে পরামর্শ দেয়, ও বিবি, খালি হাতে যাবা না, ঠিক আছে, তবে একটা বাচ্চার সন্ধান আছে, ওই বাচ্চাকে কোনো মহিলা গ্রহণ করে নাই। ও প্রাণের স্বামী, কোন বাচ্চাটাকে কেউ গ্রহণ করলো না? হালিমাতুস সাদিয়াকে তার স্বামী ডাক দিয়ে বলে, বিবি রে, মক্কা নগরীতে একটা এতিম সন্তান আছে, নাম হলো মুহাম্মদ। ওই সন্তানকে কেউ গ্রহণ করে নাই, কারণ ওই সন্তানটা হলো এতিম, সন্তানের বাবা নাই, তার কাছ থেকে ভালো কোনো পুরস্কার পাবেন, এই জন্য কেউ গ্রহণ করলো না। এবার হালিমাতুস সাদিয়া তার স্বামীকে ডাক দিয়ে বলছে, স্বামী, তার কাছ থেকে উপঢৌকন পাই বা না পাই, আমি কিন্তু সন্তান ছাড়া মক্কা নগরী থেকে যাব না। ও প্রাণের স্বামী, চলো চলো, আমি মুহাম্মদকে দুধ পান করানোর জন্য নিয়ে যাব। মুসলমান ভাইরা, এবার হালিমাতুস সাদিয়া বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বাড়িতে চলে গেলেন। মা আমিনাকে গিয়ে বলছে, আপনার সন্তানকে আমার কাছে দিয়ে দেন, আমি আপনার সন্তানকে দুধ পান করাবো। এবার মা আমিনা হালিমাতুস সাদিয়াকে ডাক দিয়ে বলছে, হালিমা, তুমি যে আমার সন্তানকে দুধ পান করাবা, ঠিক আছে, কিন্তু রে হালিমা, আমার যে সন্তান, সন্তানের তো বাবা নাই, এই সন্তানটা হলো এতিম সন্তান, এতিম হয়ে দুনিয়াতে আগমন করেছে, এই সন্তানের বাবা নাই, ভালো কোনো উপঢৌকনের কিন্তু আশা নাই। হালিমাতুস সাদিয়া বলছে, ভালো পুরস্কার থাক আর না থাক, আমি নিয়ত করেছি মুহাম্মদকেই আমি দুধ পান করাবো। মুসলমান ভাইরা, এবার হালিমাতুস সাদিয়া বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে কোলে তুলে নিলেন।
বিশ্বনবীকে দুধ পান করানোর জন্য রাজি হয়ে বিশ্বনবীকে হালিমাতুস সাদিয়া কোলে তুলে নিলেন। এবার হযরতে হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, আমি যখন বিশ্বনবীকে কোলে তুলে নিলাম, কোলে তুলে নেওয়ার সাথে সাথে আমি হালিমাতুস সাদিয়ার শারীরিক গঠন ভালো ছিল না, আমার স্তনে দুধ ছিল না, কিন্তু আমি মুহাম্মদকে যখন কোলে তুলে নিলাম, কোলে তুলে নেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমার স্তনে এত দুধ দিল যে আমার সন্তান সহ মুহাম্মদকে পেট পরিপূর্ণ করে আমি দুধ পান করালাম। মুসলমান ভাইয়েরা, এবার হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন বিশ্বনবী ছোট্ট শিশু মুহাম্মদকে নিয়ে যখন আমি রওনা দিলাম, আসার সময় আমি একটা গাধার পিঠে আরোহণ করে আসছিলাম। যেই গাধাটা ছিল দুর্বল, রাস্তায় ভালোভাবে চলতে পারত না। আমার সাথের লোকজন বলতো, হালিমা তুমি কেমন গাধা নিয়ে আসছো, যেই গাধা চলতে পারে না। এমন দুর্বল গাধায় করে আমি যখন আসলাম, আসার সময় ছিল গাধা দুর্বল, গাধা চলতে পারে না, সকলের পিছু পিছু গাধা চললো। এবার যখন বিশ্ব নবীকে নিয়ে আমি যখন গাধার পিঠে আরোহণ করলাম, গাধার পিঠে আরোহণ করে যখন চলা শুরু করে দিলাম, মুসলমান ভাইরা রে, হযরতে হালিমাতুস সাদিয়া যখন গাধার পিঠে আরোহণ করে যাওয়া শুরু করে দিল, গাধাটা এত দ্রুত চলতে লাগলো, সাথের যত মহিলা ছিল, যত আরোহী ছিল, সবাইকে পিছনে ফেলে হালিমাতুস সাদিয়ার গাধা সামনে অগ্রসর হয়ে গেল। মুসলমান ভাইরা, হালিমাতুস সাদিয়ার গাধা যখন সামনে অগ্রসর হলো, পিছন থেকে লোকজন ডাক দেয়, হালিমা তুমি যেই গাধা নিয়ে আসছো ওই গাধা নিয়ে কি চলছো? বলে হ্যাঁ হ্যাঁ ওই গাধা নিয়ে তো আমি চলছি। হালিমা তোমার গাধাকে মক্কায় গিয়ে তুমি কি পান করাইছো? হালিমা বলে না না, আমি তো আমার গাধাকে কিছু পান করাই নাই, তারপরেও তোমার গাধা এত দ্রুত চলে কেন? হালিমাতুস সাদিয়া বলে আমি তো নিজেও তা জানি না। এবার বিশ্বনবীকে নিয়ে হালিমাতুস সাদিয়া বাড়ি ফিরলেন। বাড়ি ফেরার পর হালিমাতুস সাদিয়ার বাড়িতে বরকত আর বরকত, হালিমাতুস সাদিয়ার বাড়িতে বরকতে ভরে গেল। হালিমাতুস সাদিয়ার বাড়িতে যতগুলো বকরি ছিল, বকরির স্তনে দুধ এসে গেল। হালিমাতুস সাদিয়ার বকরিগুলো রাখালেরা যেখানে চড়াইতো, প্রত্যেকের বকরিগুলো খালি পেটে বাড়ি ফিরত, কিন্তু হালিমাতুস সাদিয়ার বকরিগুলো পেট পরিপূর্ণ করে বাড়ি ফিরত। অন্যান্য রাখালদেরকে তাদের মালিকরা বলতো, কি ব্যাপার হালিমাতুস সাদিয়ার বকরিগুলো পেট পরিপূর্ণ করে বাড়ি ফিরে, তোমাদের বকরিগুলো কেন খালি পেটে বাড়ি ফিরে? হালিমাতুস সাদিয়ার রাখালরা কোথায় বকরি চড়াও, তোমরাও সেখানে বকরি চড়াইবা। প্রত্যেক রাখালেরা হালিমাতুস সাদিয়ার বকরি যেখানে চড়াই সেখানে চড়াইতো, কিন্তু হালিমাতুস সাদিয়ার বকরিগুলো পেট পরিপূর্ণ করে বাড়ি ফিরত, অন্যান্য রাখালের বকরি খালি পেটে বাড়ি ফিরত। মুসলমান ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী আপনার নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন রহমত হিসাবে। শুধু বড়কালে নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে রহমত নয়, ছোটকাল থেকেই বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমার নবী আপনার নবী শিশুকাল থেকেই রহমত, শিশুকাল থেকেই বরকত, বলেন ঠিক কিনা?